কমিউনিটিতে দেওয়া নিয়ে বাবা কি জ্বলান জ্বলেছে গো, কি জ্বলান জ্বলেছে, ফুচকা 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 ফুচকা, সারা গায়ে ফুচকা। ওরে বাপরে বাপ, কি হয়েছে আমাদের ম্যান্ডি, আরে বাবা মন্দিরা, ম্যান্ডি ম্যান্ডু এসব আমি বলি না, মন্দিরাই বলি। তো মন্দিরা একজনকে কমিউনিটিতে দিয়েছে, কি জ্বলা জ্বলেছে গো, কি জ্বলা জ্বলেছে, তোমাদেরকে কি বলবো। আন্টি সান্ডি গান্ডিদের আমি কমিউনিটিতে তুলি না। ওরে মা ওরে মা ওরে মা, তোর কমিউনিটিতে কারা স্থান পায়? সব নক্ষত্র নক্ষত্র নক্ষত্র। ওরে বাপরে বাপ। চলো বন্ধুরা, চলে এসেছি আজকে আমি একদম ওই কমিউনিটি নিয়ে একটুখানি কথা বলতে এসেছি, বুঝলে কিনা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো ভালো থাকার চেষ্টা করি, কিন্তু তোমরা আমায় ভালো রাখতে দেবে না, কেন বলবো না। তো চলো, যেটা নিয়ে বলতে এসেছি সেটাই বলি। কমিউনিটি পোস্ট, বাপরে বাপ, মন্দিরে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কালকে, সেই কাল না পরশু, হ্যাঁ যাই হোক দিয়েছিল। সেই কমিউনিটি পোস্টে ও ওর মায়ের কথা লিখেছে। ওফ, মা দরদি, মা সোহাগী একজন আমাদের কমিউনিটি মানে ওয়াইটিতে আছে গো। কি যে মাকে ভালোবাসে না, কারোর মার সম্পর্কে কোনোদিন কোনো কথা বলেনি আজ পর্যন্ত, নিজের মাকে শুধু খামাচু বলে, এইটাই শুধু একটুখানি অসুবিধা করে ফেলেছে, বাদ বাকি কিচ্ছু কোনোদিন কাউকে নিয়ে কোনো কথা বলেনি। তা সে কি করে সহ্য করবে বলো? মন্দিরা তার মাকে নিয়ে এইসব বলছে, কোথায় প্রসেনজিৎ, কোথায় তাপস পাল, কোথায় চিরঞ্জিত, কার কার সাথে ওর মা নোংরামো করে বেরিয়েছে, কেউ জানতো বলো? কেউ জানতো না। মন্দিরা বলেছে বলেই জানে, আর সেইগুলো লোকের কাছে জনে জনে জানিয়েছে কে? এই আমাদের ঘোড়ামুখী। আবার কে? হ্যাঁ, এই ঘোড়ামুখী হঠাৎ এখন সতী সেজেছে। মন্দিরা সতী সাজার চেষ্টা করলেও মন্দিরা সতী হতে পারবে না। কেন না, মন্দিরা ওই রাহুলের সাথে বেরিয়ে গেছিল, তার আগেও 14টা প্রেম করেছে। মন্দিরা কিন্তু সতী হতে পারবে না, যতই ও সবকিছু ভুলে গিয়ে স্বামী সংসার নিয়ে সুন্দর করে সংসার করুক না কেন, ও সতী হতে পারবে না। না 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 না। কিন্তু এই যে আমাদের এখন বর্তমান সতীমা, ইনি অনেক নোংরামো করার পর, নোংরা জায়গায় সমস্ত কিছুকে সাপোর্ট করার পর হঠাৎ করে সতী হয়ে গেছে, বুঝেছো কি না? ভীষণ সতী, ভীষণ সতী। মায়ের মার নামে কোনো কিছু বললে মোটে সহ্য করতে পারছে না। কমিউনিটি পোস্টে তার মার কথা লিখেছে যে মা যদি তাপস কাকু বেঁচে থাকতো তাহলে কি মা এই বাবাকে নিয়ে কোনো ইয়ে করতে পারতো, বাবার স্ত্রী কি হতে পারতো? আর ও যে ওর মাকে ওই বাড়ির চাবি দেবে না, ওর মাকে ওর বাড়িতে থাকতে দেবে না, এগুলো ওর অভিমান থেকে, দুঃখ থেকে, রাগ থেকেই ও বলেছে। পরবর্তীকালে হয়তো দেখা যেতে পারে মাই ওর কাছে এসে আছে, মাকেই ও ওই বাড়িতে থাকতে দিয়েছে, বলা তো যায় না। মানুষের মন তো, মাও তো একটা সময় আরো বয়স্ক হবে, তখন মা কোথায় কোথায় ঘুরে বেড়াবে। পরবর্তীতে আমরা চিন্তা করবো, কিন্তু যেটা এখন দেখতে পাচ্ছি যে ওর মাকে থাকতে দেবে না। ঠিক আছে, ওর পার্সোনাল ব্যাপার, আমাদের দরকার নেই। এই মহিলা যদি নিজের মাকে খামাচু বলে, তাতে আমরাই বা কি করতে পেরেছি বলো? কিছুই করতে পারিনি। মেয়েটার চরিত্রটা দেখেছি, এখানেও মন্দিরার চরিত্রটা দেখতে পাচ্ছি, এর বাইরে আর কি করবো বল? তো সেইখানে দাঁড়িয়ে উমা সতী সাবিত্রী মহিলা হঠাৎ করে তার মাকে সাপোর্ট করতে শুরু করেছে, বুঝেছো? ওই নোংরা মহিলাটাকে একদিন রক্ষিতা মাসি, রক্ষিতা দিদা, তারপরে কত নোংরা নোংরা কথা যে বলেছে, তার কোনো ইয়ত্তা নেই। সেই মহিলার পা ছুঁয়ে প্রণাম করার জন্য আবার মন্দিরার ফ্ল্যাটে ওয়েটও করেছে। এই দোগলা চরিত্রটাকে কি বলবে বলো? কি বলবে বলো? আজকে তার কাছে পাবলিক হচ্ছে, পাবলিকও খামাচু এখন ওর কাছে, বুঝেছো? ও পাবলিক নিয়ে 2-4 দিন ধরে খুব কথা বলছে, আর এই পাবলিকগুলো, এই খামাচু পাবলিকগুলো গিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে ভরে ভরে কমেন্ট করে, আর ভরে ভরে ওকে ভিউজ দেয়। তাহলে ওর কমেন্টে যারা, কমেন্ট বক্সে যারা যায় আর যারা ওকে সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে, তারাও কিন্তু ওই খামাচুর দলেই পড়ে, তাই না? কারণ মন্দিরা যদি কাউকে কমিউনিটিতে দেয়, সে যদি আন্ডিগান্ডি হয়, তাহলে ওর কমিউনিটিতে যারা থাকে তারা কি? হ্যাঁ, তারা কি? কোন দেশ থেকে এসছে তারা? কোন নক্ষত্র তারা? বাপ রে বাপ, এক একটার তো এক এক রকম রূপ। মন্দিরা যাকে দিয়েছে সে কখনো কোনো মানে খারাপ ভাষায় কাউকে নিয়ে কোনো ভিডিও করে না, আমরা তার ভিডিও দেখি। আর এই যাদেরকে দেয় তাদের মুখের ভাষা যেমন, শারীরিক অঙ্গভঙ্গি তেমন, তাদের বাকিটা আর বললাম না। তো সেইগুলো ওঠে তার কমিউনিটিতে, তার তলা চেটে 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 সাফ করে না তারা। হ্যাঁ, ওই কমিউনিটি পোস্টে যাদেরকে দিয়েছে, আমাদেরকেও সোমনাথ দিয়েছে, তার মানে আমরা সব তলা চাটাপাটি, তাই না? তলা চেটে চেটে সাফ করে দিয়েছি। আর তোর তলাটা আছে কিনা সেটাই তো মুশকিল। তুই তো প্রত্যেকদিন ওই সান্ডিগান্ডি মান্ডিগুলোকে ঢুকিয়ে দিস তোর কমিউনিটিতে। সেগুলো কোথা থেকে এলো রে? সেগুলো কি কারণে তুই কমিউনিটিতে দিস বলতে পারিস কি? এটার উত্তর দিতে পারবি? নিজে যে কাজটা করিস সেটা অন্যকে বলিস কি করে? নিজের মাকে খিস্তি দিয়েছিস তুই, নিজের মার সাথে তোর ভালো সম্পর্ক নেই। ওই তো আসে তোর মা বাবা, তোদের জন্য এইটুকুনি মিষ্টির প্যাকেট, এইটুকুনি পিঠে পায়েস নিয়ে, শুধু তোর আর তোর বরের জন্য। তাও বর পায় কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। ওপরে দুটো মানুষ আছে, তাদেরকে দেয় না কেন? হ্যাঁ, তাদেরকে দেয় না কেন রে? নিজের জন্মদিনে একটা কেক এনে নিজেরা চুপি চুপি খাস, ওপরে দিস না কেন? তোর মুখে মা বাবার কথা, শ্বশুর শাশুড়ির কথা মানায়? হ্যাঁ, তোর মুখে মানায়? কোনোদিন দেখলাম না নিজের মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কোথাও ঘুরতে গেছিস, কোথাও বসে খাচ্ছিস, একটা ঠাকুর দেখতে গেছিস বাবা মা শ্বশুর শাশুড়িকে নিয়ে, করেছিস? কোনোদিন দেখেছিস? না, পারিসনি, কোনোদিন দেখিনি। প্রথম দিকে দেখতাম ওই শাশুড়িও রান্না করতো, তুই একটু ঘুরে ঘুরে মাছ করলি বা একটা কিছু করে দিবি, এই
তারপর থেকে যবে থেকে তোর শাশুড়ি তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সেদিন থেকে আর শাশুড়ির সাথে তোর যোগাযোগ নাই। একদিন ওপরে গিয়ে দেখিয়ে দিলি ডান হাতে খেতে খেতে শ্বশুরের পাতে বা শাশুড়ির পাতে এটো হাতে ভাত দেওয়া। তুই কোথাকার কোন শিক্ষা নিয়ে বড় হয়েছিস? তুই অন্যদেরকে শিক্ষা দিতে আসিস? হ্যাঁ, কোন শিক্ষায় তুই বড় হয়েছিস? একদম মানে শয়তানি মার্কা কথাবার্তা না এখানে বলতে আসবি না, বুঝেছিস তো? একদম বলতে আসবি না। মন্দিরা যেটা করেছে সেটা মন্দিরার রাগ অভিমান দুঃখ থেকে করেছে। মন্দিরা যেটা যা যা করেছে সবটাই তো পাবলিকের কাছে আছে। তুই আর নতুন করে কি বলতে এসছিস বলতো? তুই মন্দিরার কাছ থেকে সোমনাথকে আলাদা করবি? পারবি না, কারণ মন্দিরা যদি চায় তবেই ও আলাদা হবে, তুই পারবি না করতে, তোর ক্ষমতা নেই। আর তুই মন্দিরের মতো আগে হয়ে নে, বুঝেছিস? ওই জায়গা অবধি যা। তোর এই 30,000এই তোর যা দেমাগ বেড়ে গেছে, তোর 4 লাখ হলে তো তুই একদম ধরাকে সরাগান করবি, তোর বরকেই এরম ধরে এরম করে ছুঁড়ে ফেলে দিবি। তোর তো এর বাইরে আর কোনো ক্ষমতা নেই। কারণ তুই তখন বাবারে বাবা, দেখ তুই সকালবেলা উঠেই লোককে দিয়ে দিবি ফোনপে QR কোড আর তো তোকে লোক 12 লাখ টাকা 13 লাখ টাকা তুলে দিয়ে দিল। কেন রে? কেন? সেই মানুষগুলো কোথাকার কোন মানুষ? সব তো 2 নম্বরই মানুষ। কোথা থেকে এত টাকা তোকে দিয়েছিল? এবার তুই সেটার উত্তর দে। মন্দিরা যখন নাকি ডিভোর্স করছে, তুই দেখলি যে ডিভোর্স হয়ে যাচ্ছে ওদের, তখন তুই দৌড়ালি সিমরান চল সিমরান করতে করতে দৌড়ালি, তাই না? হ্যাঁ, সেই সিমরান গিয়ে পৌঁছালো মন্দিরার একেবারে স্টেশনে। সেই স্টেশন থেকে মন্দিরা তুলে নিয়ে এলো বিধ্বস্ত একটা বিধ্বস্ত বনু। আর সেই সাথে বনুর সাথে কে থাকলো? বনুর হুল, তাই না? তুই তখন কেন বলিসনি কথাটা বল? তখন কেন বলিসনি যে স্টেশন থেকেই তোদের সাথে রাহুল ছিল বা পরে এসছে, কচুরি খেয়েছিস, একসাথে থেকেছিস, একসাথে খেয়েছিস, পাশের ঘরে গিয়ে ওরা রোমান্টিক মুড মানে রোমান্টিক টাইম স্পেন্ড করেছে, তখন বলিসনি কেন? তখন পয়সার দরকার ছিল না তোর নোংরা মুখে ভাঙিয়ে খেয়েছিস। আর এখন ওই মেয়েটাকে নোংরা বলে আবার খাচ্ছিস। দেখেছিস তুই গাছেরও খাস, তুই তলারও খাস। তুই হচ্ছিস তলা চাটা মেয়ে, তুই হচ্ছিস সব থেকে তলা চাটা, বুঝেছিস? যখন মন্দিরাকে নিয়ে খাচ্ছিলি তখন মন্দিরার তলা চেটে সাফ করে দিয়েছিস। আজকে এই ভাষাটা আমি বলছি, আমি কোনোদিন এরকম ভাষা বলিনি। তুই দিনের পর দিন এত নোংরা জায়গায় নেমে গেছিস না, তার জন্য তোর সম্পর্কে এই কথাগুলো বলতে হচ্ছে। কারণ আমি এই ভাষাগুলো বলতে গেলে আমি ভাবি যে আমার আত্মীয় স্বজন পরিজনরা, আমার বন্ধু বান্ধবরা আমাকে খারাপ ভাববে, আমার এটা মনে হচ্ছে। কিন্তু তোর আগে পিছে ওপর নিচে কিছুই নেই তো, সেই জন্য তোর গায়ে লাগবে না, আমার গায়ে লাগছে। কারণ একটা নোংরাকে নোংরা বলতে আমার অসুবিধা হয় না, কারোর হবে না। একটা নোংরাকে নোংরা বলতে কারোর অসুবিধা হবে না, কিন্তু মুখের ভাষাটা ওখানেই পরিচয় পাওয়া যাবে, বুঝলি তো? ওই জন্য তোর মতো ভাষায় নেমে গিয়ে তোকে বলতে হলে আমি যেটুকু বলেছি সেটা খুব কম বলা হয়, বুঝেছিস? এর থেকে খারাপ ভাষা আমার মুখ থেকে আর বার করতে পারবো না। কিন্তু তোর জন্য আরো এত খারাপ ভাষা বললেও কম বলা হবে। আজকে মেয়েটার গুরুদশার মধ্যেও তুই তাকে এই পুরনো বিষয় নিয়ে ঘাঁটতে শুরু করেছিস। তোর কন্টেন্ট নেই, বুঝেছিস? তোর কন্টেন্ট নেই, তার জন্য তুই এইগুলো নিয়ে বসে আছিস। লাথি খেগো জুতো খেগো মেয়ে ছেলে, বুঝেছিস? তুই এগুলো নিয়ে পড়ে আছিস। সবাই জানে ও রাহুলের সাথে কি করেছে না করেছে। ওর মুখ থেকে 90% কথা শোনা যায়নি, তোর মুখ থেকে শোনা গেছে সেইগুলো, বুঝেছিস? ও তোকে দিয়ে বলিয়েছে, তার বিনিময়ে তুই প্রচুর পয়সা নিয়েছিস ওর থেকে, বুঝেছিস? হ্যান্ড টু হ্যান্ড নিয়েছিস তো প্রমাণ নেই, বলে প্রমাণ নেই। এতটাই অসভ্য জঘন্যতম মেয়ে। এখন দিচ্ছে না, এখন আর পাচ্ছিস না। মারু ওর বাড়িতে গেছে, মারুকে অনেক ধন্যবাদ তার জন্য, বুঝেছিস? যতই ঝগড়া হোক, যতই অশান্তি হোক, ওকে বাজে কথা বলুক, ওর মিটআপে না ডাকুক, তবুও মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে, বুঝেছিস? ওর দয়াতে ওর চ্যানেলটা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, না হলে মারুকে কেউ চিনতো না, বুঝেছিস? সেই মারুর মধ্যেও একটা বিবেক বলে জিনিস আছে, মনুষ্যত্ব বলে জিনিস আছে, যে দিদি আমাদের কাছে এসেছিল, দিদির সব পাশে আমরা ছিলাম। আজকে দিদির দুঃখের দিনে আমরা 10 মিনিটের জন্য হলেও দিদির সাথে গিয়ে দেখা করে আসবো। আজকে দিদির দয়ায় আজকে আমার চ্যানেলটা এই জায়গায় এসেছে, ভালো একটা পয়সা পাচ্ছি আমি, সেটা দিদির জন্য। এই মানবিকতাটা মারুর মধ্যে আছে, যেটা তোর মধ্যে নেই, বুঝেছিস? খামাচু, তোর মধ্যে সেটা নেই। তাহলে তুইও এই সময় অন্তত একবার দেখা করতে যেতে পারতিস। আসলে তুই যেতে পারবি না, জানিস সোমনাথ বাটাম দিয়ে তোকে মারবে, বুঝেছিস তো? ওই জন্য তুই যেতে পারিসনি। তুই নোংরা কথা বলতে বসিস কোন কারণে? গিয়ে দেখাতিস যে দেখ আমি এসেছি, তোর কাঁধে মাথা রেখেছিলাম, আজকে তোর পাশে তোর আবার মাথাটা এনে আমার কাঁধে রাখার জন্য এসেছি। পারিসনি, উল্টে দেখ জ্বলছিস। যেতে পারিসনি বলে জ্বলছিস। মিটআপে যেতে পারিসনি বলে মিটআপের সময় ওকে নিয়ে নোংরা ভিডিও করেছিস। আবার এখন ওর বাবার মৃত্যুতে যেতে পারিসনি, ওখানে মারু চলে এসেছে, দেখেছিস তো? এটাই হয়। তো সেই মারু দেখ গিয়ে ঠিক ঘুরে চলে এলো, কিন্তু তুই পারলি না, কারণ তোর সেই মেরুদণ্ডটাই নেই যে আমি ওই সময় গেছি। আর যতই যাই হোক না কেন, আজকে মেয়েটার পাশে একটুখানির জন্য হলেও দাঁড়ানো উচিত আমার, কারণ আমি তো তাকে ভাঙিয়ে 1,70,000 40,000 ভিউজ পেয়েছি। যদিও সেটা উড়ে চলে গেছে, কিন্তু পেয়েছি তো, অনেক ভিউজ পেয়েছি। 30,000 32,000 50,000 30,000 28,000 ভিউজের পর ভিউজ পেয়েছি। খেয়েছিস, নিয়েছিস, লজ্জা করে না?
হ্যাঁ, মনুষ্যত্ব বলে মানবিকতা বলে কোনো ব্যাপার নেই। আজকে কাউকে ওর কমিউনিটিতে দিলে পরে সেটা আন্ডি সান্ডি হয়ে যায়, আর তোর কমিউনিটিতে বাবারে বাবা সব স্টারেরা জল করে, উড়ে স্টার রে স্টার, বাপরে বাপ। কাদের তুলিস? তারা কি করে? হ্যাঁ, তারা কি করে? তারা নির্মা নিয়ে এসে তোর মনে হয় চেটে ইয়ে করে দেয়, বুঝলি তো? নির্মা এখন যেটা কেউ ব্যবহার করে না, ওই নির্মা দিয়ে এনে তোকে দিয়ে দেয়, বুঝেছিস? শয়তান মেয়ে ছেলে কোথাকার। মানে তোর কি বলতো, হারপিক দেওয়া উচিত, হারপিক অ্যাসিড একদম দিয়ে স্যাট আর কিছু না তোকে, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে। তুই নোংরা কথা বলবি না, তুই দর্শকদেরকে নোংরা কথা বলবি, ওর ভিউয়ার্সদেরকে নোংরা, সবার ভিউয়ার্সদের নোংরা কথা বলবি, কেউ সাপোর্টেড কারোর ভিডিও করলে তাদেরকে নোংরা কথা বলবি। তোর সাপোর্টে যারা ভিডিও করে তারা তো নোংরা একেবারে। সারাদিন তারা অন্যের পেছনে পড়ে আছে, সারাদিন তারা অন্যের কে নিয়ে নোংরা কথা বলছে, হ্যাঁ করে হাসছে, তাকে কমেন্ট বক্সে নোংরা কথা, লাইভে নোংরা কথা। তুই যেমন তাদেরকে তুলিস কি করতে? তাদেরকে তুলিস কেন? তোর কমিউনিটিতে তোর হয়ে বলে তাহলে ও মন্দিরা যদি মন্দিরার হয়ে বলার মানুষকে ওপরে তোলে, তাহলে তোর গায়ে ফাটে কেন? হ্যাঁ, আবার বলছিস তাকে আমি দেখি না, লাথি মেরে দিই, তাকে আমি জুতো মেরে দিই, তাকে আমি ওই করে দিই, কি হিসাবে বলতে পারিস? তো তাহলে তোর ওই সবকটাকে কি করতে হয়? তোর ওই সবকটাকে যাদেরকে তুলিস ওপরে, হ্যাঁ, কি করতে হয়? অসভ্য মেয়ে ছেলে। নিজেকে আগে সামলা, নিজেকে আগে ভদ্র তৈরি কর। এসে ওই তেলানি মারা কথাবার্তা না, দেমাকের কথাবার্তা, ওপরে ভগবান হাসছে, এটা মাথায় রেখে দিস তুই। আজকে ওর মাকে সাপোর্ট করতে এসেছিস, হ্যাঁ, ওর মাকে সাপোর্ট করতে এসেছিস। একটা সময় ওর মাকে নিয়ে গালাগালি খিস্তি দিয়ে কথা বলেছিলি কেন রে? মন্দিরার মাকে নিয়ে কি কমিউনিটি পোস্ট দেবে না দেবে সেটা মন্দিরার ব্যাপার, তোর গায়ে লাগছে কেন? ওর মাকে নোংরা বলবে কি ভালো বলবে সেটা ওর ব্যাপার। তুই কেন তোর মাকে বলেছিলি খামাচ্ছু? সেটার উত্তর দে তুই। অসভ্য মেয়ে ছেলে। নিজের মাকে আগে সম্মান করতে শেখ, তারপরে আসবি কাকে কি করলো, কে কার মাকে কি বললো সেগুলো। এখন ওর মাকে ও বলছে বলে তোর খুব গায়ে লাগছে না? নিয়ে আয়, তোর বাড়িতে নিয়ে এসে রাখ, একটা ঘর আছে তো তোর, সেখানে নিয়ে এসে রাখ। তোর এই রান্না, ওই যে মাছের ঝোল আর ওই ডাল ওই করে দেবে, তোর ওইটুকুনিও করতে হবে না। তুই পোষ্য নিয়ে লুলু করবি, ব্যাস হয়ে গেল তোর কাজ শেষ। রাত্রি 10:30টার সময় বর এসে পুজো দিচ্ছে, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? বরকে দিয়ে ঘুম থেকে উঠে সকালবেলা বর ঠাকুরের বাসন মাজছে। বাহ 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 বাহ। শুধু ওই বাসন না তো, ও 90% বাসনই মেজে দিয়ে যায় সকালবেলা। ওই রাত্রিরের খাবার বাসনগুলো ওই মাঝে। ওর আর অকাত কি এর বাইরে? বাড়ির কাজ করা, ঘরের কাজ করা, বাসন মাজা, বা ছাদের জামা কাপড় তোলা, এইসব কাজই তো ওর। কাঁচা, এসব কাজই তো ওর। এর বাইরে তার কিছু নেই। অত বড় উঠোন ঝাড় দেওয়া, নারকল পাড়া, নারকল ছাড়ানো, তোকে নারকল খাওয়ানো, এইসব কাজই তো করে বেড়ায়। ছুটির দিনগুলো তো তার এইভাবেই কাটে। সকালবেলা উঠে বাসন মাজছে, সেটাও দেখাচ্ছে। ওই যে ও ঠাকুরের বাসন মাজছে, পিরিয়ড হয়েছে, সেটাও আমার লোককে জনে বলতে হবে। আমার পিরিয়ড হয়েছে, তা ওই জন্য ও ঠাকুরকে দিচ্ছে। তো কে শুনতে চায় তোর পিরিয়ড হয়েছে কি হয়নি? আদৌ তোর হয় কিনা এটাই আশ্চর্যের ব্যাপার আছে। আমার তো সন্দেহ আছে, এইখানে অনেক সন্দেহ আছে আদৌ তোর হয় কিনা। অসভ্য মেয়ে ছেলে, যেগুলো মানুষ ঢেকে রুকে রাখে, মেয়েরা যেটা একটু লজ্জার বিষয় বলে রাখে, যেখানে না বললে নয়। যেমন মন্দিরের ব্যাপারটাই বলতে হবে, তাইও বলতে হয়েছে ওকে, নাহলে এগুলো নিয়ে কে আবার ভিডিও বানায়? এগুলো নিয়ে আবার কি ভিডিও বানানো? ও সেটাও ওর বর মনে রাখে, ও নিজে মনে রাখতে পারে না, ও আমার বর মনে রাখে। কবে ডেট, কবে আনতে হবে প্যাড, কবে আনতে হবে না প্যান্টি, এগুলো ওর বর মনে রাখে। হরাম, মানে মনে হয় কি তোকে বাটাম দিয়ে একদম দিই, বুঝলি তো? শুধু বাটাম দিয়ে দিতে হবে, আর কিচ্ছু না। গাঁটে বাটাম, এই হচ্ছে তোর ওষুধ। আর কোনো ওষুধ নেই তোর, কোনো ওষুধে তোর ওই জ্বর ছাড়বে না, বুঝলি তো? তোকে যদি মানে ওই খুলতে হয়, যেখানে বন্ধ যদি খুলতে হয়, ওই বাটাম দিতে হবে। জায়গায় বাটাম দিলেই দেখতিস খুলে যেত এতদিনে। ওই জন্যই তোর খোলেনি, প্রপার বাটামটা তোর পড়েনি বলে। একটা মেয়ের গুরুদশা চলছে, সেই সময় তুই বসেছিস তাকে নিয়ে, তার কল রেকর্ডিং শোনাচ্ছিস, সে কতবার রাহুলের সাথে গেছে, শুয়েছে, হেগেছে, মুতেছে, সেগুলো তোকে এখন বলতে বসতে হচ্ছে। কতটা নোংরা মানসিকতা হলে আর এই সময় মানুষ এইগুলো নিয়ে বলে। আমরা তো সবাই জানি ও কি করেছে না করেছে। পুরোনো কাসুন্দি বসে ঘাটছিস কেন? পয়সা দরকার নাকি? পয়সা। আর লোক তোর ওই দর্শক সেই রকম নোংরা, বুঝেছিস? সেই রকম গাটারের মাল হচ্ছে তোর দর্শকগুলো। সেই জন্য হ্যাঁ, হাই বলো দিদি, বলো, কল রেকর্ডিং বলো, দাও শুনবো। কেন মরারা নিজেদের ঘরের সংসারে শান্তি করে থাকতে পারো না? অন্যের সংসারে এসে মাথা গলাও। সোমনাথ আর মন্দির এখন সুস্থভাবে সুন্দর জীবনযাপন করতে চাইছে, ভালো লাগছে না? ভালো লাগছে না কেন? ওর বাবার কাছে রাখেনি কেন? ওই করেনি কেন? তাই করেনি, বেশ করেছে, যা করেছে বেশ করেছে আমি বলবো। অসভ্য মেয়ে। নিজের শ্বশুর শাশুড়িকে কি করিস সেটা আগে দেখ, বুঝেছিস? সেটা আগে দেখবো তুই কতটা করিস। তোর শ্বশুর শাশুড়ির জন্য প্রাণ ওষ্ঠাগত করে, রাত দিন এক করে কত করিস দেখবো। কারণ ওদেরও তো বয়স হয়েছে না, ওদেরও কিন্তু বেশ বয়স হয়েছে, এটা মাথায় রাখিস। এক পায়ে গিয়ে আছে তারা,
এক পা করে তারা এগিয়ে আছে, এটা মাথায় রেখে দিস, যেটা বললাম আজকে। চলো বন্ধুরা, শেষ করলাম। মন্দিরা, আমি বলছি তুমি স্টেপ নাও, এর বাইরে গিয়ে তুমি যদি এবার যদি তোমরা স্টেপ না নাও, এ আরো নোংরামো করবে, আরো নোংরামো করবে। আর এই নোংরা দেখতেই এর দর্শকগুলো আসবে হা হা করতে করতে, বুঝেছো? তুমি তোমার সুখের সংসার এ থাকতে দেবে না, এ থাকতে দেবে না, এই হচ্ছে এর ব্যাপার, বুঝেছো? এই তোমার সুখের সংসারের আগুন হচ্ছে এই মেয়ে ছেলেটা, এই আগুন জ্বালিয়ে তবে ছাড়বে। আর সোমনাথ ভাই, তোমাকে রিকোয়েস্ট করবো, এর পারলে এর বিরুদ্ধে স্টেপ নাও, আর না হলে এর কোনো কথায় তোমরা কোনো উত্তর দেবে না। এ হচ্ছে নোংরা 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 মেয়ে ছেলে, বুঝেছো? ওই যে কালো হিট আছে না, স্প্রে করলে একদম উড়ে যায় মশা মাছি পোকামাকড়, ওই করে দাও ওর মুখটায়, একদম কালো হিট স্প্রে করে দাও, তা নইলে পরে একে তাড়াতে পারবে না। একে তাড়ানোর জন্য একমাত্র ওষুধ হচ্ছে মুখ বন্ধ করা এর। আর এর মুখ বন্ধ করতে যা যা লাগে, যা যা করতে হয়, সেগুলো করার চেষ্টা করো। ওর কথা কথা না, আমার কিচ্ছু করতে পারবি না, কেসের ভয় পায় না, আমার ওই কেসের ভয় পায় না, ওর জেঠু আছে, দেবদূতেরা আছে, ওরে বাপরে বাপ, এরকম করে রেখেছে। তাহলে তুই ভেবে দে যে তুই যাদেরকে কমিউনিটিতে দিস তারা সব কি পদার্থ, হ্যাঁ? যা অন্য কারোর কমিউনিটিতে যদি কাউকে দেয়, তারা হয়ে যায় আন্ডি গান্ডি, তাদেরকে জুতো মেরে, লাথি মেরে, ঝাঁটা মেরে তোকে তাড়িয়ে দিতে হয়। আর তোকে কি করতে হয় সেটা আগে বল, তোকে কি করতে হয় সেটা তুই নিজেই বল, যে আমাকে এটা করো। সত্যি মানে তোকে যত দেখছি না, তত মানে কি বলবো, আর তুই অন্যের ব্যাপারে নাক গলাচ্ছিস। হ্যাঁ, এদিকে নিজে হাত পেতে দাও, আমায় দাও গো, আমায় দাও, আমার খুব দরকার। কি জন্য নিয়েছিস? হ্যাঁ, ভাবতাম তুই কঠিন রোগে অসুস্থ, তোকে দিত, তো দেওয়া যেত। তুই তোর বাচ্চার জন্য প্রচুর টাকা দরকার, আমরা মা জানি আমরা কত কষ্ট যার বাচ্চা নেই, তোকে দিতাম, হাত ভরে দিতাম। কিন্তু তুই কিসের জন্য নিলি? একটা পরিবারের সাথে নিজে নোংরামো করে তাদের বিরুদ্ধে লড়বি বলে, তোর উকিলের খরচ, তোর দিল্লি যাওয়ার খরচ, তোর দিল্লিতে গিয়ে উকিলেরকে পয়সা দেওয়া, থাকা খাওয়ার খরচ হিসাবে তুই লোকের কাছে হাত পেতেছিস। তো তুই আবার কোন জাতের গোত্রের পাত্রের বলে নিজেকে মনে করিস রে? কোন জাতের গোত্রের পাত্রের বলে নিজেকে মনে করিস? ছি, মানে একদম ঘেন্না করে তোকে দেখলে পরে। তুই নিজে একটা ভিখারি, নিজে হচ্ছিস ভিখারির ভিখারি, বুঝেছিস? তুই যা বলছিস সন্দীপকে ভিখারি, সীমাকে ভিখারি, ছি 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 ছি, লজ্জা করে না? তুই হাত পেতে টাকা নিয়েছিস, তুই অন্যকে কি করে বলতে পারিস? বলতে পারি আমরা, যারা আমরা কোনোদিন কারোর কাছে টাকা নিইনি, নেবও না, তার আমরা বলতে পারি। তো তোর ওই গিফটটা কোথা থেকে এসেছিল রে? সোয়েটার দুটো কোথা থেকে এসেছিল? মনে করে দেখ, তোকেও দুটো সোয়েটারকে দিয়েছে, নাম ধাম কিছুই জানি না, বলতেও পারিসনি। তোর বরের কাছে নাকি পাঠিয়েছে, তোর বর এনে তোকে দিয়েছে। কে তারা? কারা তোকে দিয়েছিল? তোর সোয়েটারের কি প্রয়োজন? তোর বর তোকে সোয়েটার কিনে দিতে পারে না? নিজে সোয়েটার কিনতে পারিসনি, কেন নিয়েছিলি? কেন? হ্যাঁ, নিজে করছিস নোংরামো, সেগুলো মনে হয় না? কোথা থেকে কিনলি অত টাকা দামের ফোন? তোর কোথা থেকে অকাত হয়ে গেল হঠাৎ করে অত দামি ফোন কেনার? যে একটা নাইটি কিনিস না, ভালো একটা সোয়েটার কিনিস না, একটা বিছানার চাদর কিনিস না, এতগুলো ড্রেস কেনা দেখালি, ওই বিছানার চাদর কেনা দেখালি না তো, পর্দা কেনা দেখালি না তো? সেগুলোর বেলায় তো পয়সা থাকে না। আমার নেই, একেবারে হাত খালি, একদম তোর হাত খালি করে করে 12 লাখ টাকা তুলে নিলি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আমার ফোনপে কিউআর কোড দিয়ে দেবো, দেখি তোমরা আমাকে কতটা সাহায্য করতে পারো। আমার ভীষণ দরকার, আমি একটা বয়স্ক মানুষ, একা একা থাকি, আমার খুব দরকার। আমিও তোমাদের ফোনপে কিউআর কোড সব দিয়ে দিচ্ছি, দেখি তোমরা আমাকে কত মুক্ত হস্তে দান করতে পারো, কত মুক্ত হস্তে দান করতে পারো। যে না, সমাধি তো একা থাকে, সত্যি সমাধির টাকা পয়সার দরকার, হাজবেন্ড নেই, বাবা নেই, কেউ ছেলে নেই, কেউ নেই, তাহলে সেখানে দাঁড়িয়ে তোমরা সাহায্য করো তো, দেখবো কিভাবে করতে পারো। কত লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে এসে জমা পড়ে। আমি ওর বিরুদ্ধে লড়বো, আমার উকিল, আমার সমস্ত কিছুর জন্য আমার টাকা দরকার, আমার হাত একদম খালি, আমি এই শয়তানটার জন্য লড়বো। তোমরা আমাকে একটু সাহায্য করো তো। ও এমএসএলদের বিরুদ্ধে লড়বে, দিল্লি যেতে হবে বলে ওর পয়সা নেই, তাকে তোমরা 12 লাখ টাকা দিয়ে দিয়েছো। আর আমি এই শয়তানটার বিরুদ্ধে লড়বো, তোমরা আমাকে কিউআর কোড আর ফোনপে নাম্বার দিয়ে দিলাম, দেখি তোমরা কারা কারা আমাকে টাকা দাও। অসভ্যতামর একটা সীমা থাকে, বুঝেছিস? অসভ্যতামর একটা সীমা থাকে। তুই প্রত্যেকটা নোংরামো তুই নিজে করেছিস, পরকীয়াকে সাপোর্ট করেছিস, তার কারণ তুই নিজে নোংরামো করতিস, ওইগুলো করেছিস বলে, জ্ঞান টনটনে বলে তুই ওদেরকে সাহায্য করেছিস। নাহলে ওরা হোটেলে কি করছে তোকে কেন দেখায়? জানে যে এই একমাত্র ব্যক্তি আছে যে এই নোংরামোগুলোকে দেখে নিজেও এন্টারটেন হবে আর অন্য কেউ এন্টারটেন করবে, তাই জন্য তোকে দেখিয়েছে, বুঝেছিস? তাই জন্য তোকে দেখিয়েছে। আর তারা ওই ভাইগুলো তোর সাথেই তোর আবার ভাই হয়ে যায়। তারা ওদিকে হুল, এদিকে ফোকলা, সব তোর ভাই, ভাই রে ভাই, বুঝেছিস তো? গালাগালি খিস্তি না যদি আমার মুখ থেকে বেরোয় কোনোদিন, তখন জানবি যে তুই সেই লাস্ট সীমায় পৌঁছে গেছিস, যেদিনকে আমার মুখ থেকে গালাগালি শুনতে পাবি। এটা তোকে বলে দিলাম। তো চলো বন্ধুরা, মন্দিরা, আমি তোমাকে বারবার বলছি, স্টেপ নাও। যেভাবে যেমন ভাবে পারো এর মুখ যদি বন্ধ না করতে পারো, তোমার সংসার টেকানো সম্ভব হবে না। আমি জানি সোমনাথ একে পাত্তা দেয় না, এ কুত্তেকে পাত্তা দেয় না সোমনাথ, আমরা জানি। কিন্তু তবুও বলবো, এত সুন্দর করে তুমি সংসার করতে গেছো বলে আজকে তোমার পাশে আমরা। তুমি যদি ওই জায়গায় গিয়ে ওইভাবেই করতে না, দেখতে কেউ তোমার পাশে থাকতো না সেইভাবে, খুব কম মানুষকে তুমি পেতে। কিন্তু বললাম যে নোংরামো দেখতে মানুষ ভালোবাসে, ভিউজ চকচড়িয়ে হয় সেখানে।
কিন্তু ভালো একটা ভিডিও করবো, এই যে আমি করি ভালো ভিডিও, নেই নেই, সেখানে ভিউজই নেই, আসবে না লোক। যে সমাধি ও তো গালাগালি দিতে পারে না, সমাধি ও তো বানিয়ে বানিয়ে দুটো মিথ্যে কথা বলতে পারবে না, সমাধি ও বাবা ওর ভিডিও দেখে কোনো লাভ নেই, ও তো মানুষকে বোঝাবে না, আর বোঝাবো না, চরমতম বাজে বাজে কথা বলে ভিডিও করব, তবে দেখবে তোমরা আবার হুড় হুড় করে দেখতে চলে আসবে। কি করবো বলো, এখানে টিকে থাকতে গেলে নোংরামো করতেই হবে, নোংরামো না করলে এখান থেকে ইনকাম করা যায় না। এই তো দালালের থেকেই শিখলাম কথাটা, আজকে সকালেই ভালো করে শিখলাম আরো, যে তোমরা তো নোংরামো দেখতেই আসো, সেই জন্য দুটো গালাগালি দেবে, খিস্তে দেবে, তাতে কি এসে যায়, আমার তো পকেটটা ভরবে, তো সেই পদ্ধতিটাই আমাকেও সহ্য করতে হবে, কারণ আমারও তো পয়সার দরকার। আমি তো তোমাদের ফোনপে কিউআর কোড দিলে তোমরা আমাকে টাকা দেবে না, ওকে দেবে, কারণ ও হচ্ছে নোংরা শিরোমণি, নোংরা দেখতে যারা ভালোবাসে, ওরে বাবা ও ওকে দুটো টাকা দিয়ে দিই বাবা, আরো বেশি আমাদের এন্টারটেন করবে, কার ঘরে কে ঢুকলো, কার ঘরে কে শুলো, আর কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, ভিডিও কল সব তুলে তুলে রাখবে, কেউ মন থেকে বললেই হয়। আমার সাথে নিজে কথা বলে আমার মেসেজ শো করে পয়সা রোজগার করে নিল, এতটা ছোট লোক জুতো খাওয়া মেয়ে ছেলে, তাহলে তাকে কি বলবে, তার ছেয়ে আবার মন্দিরাকে সমালোচনা করতে আসে। ছি, মন্দিরা সত্যিটা বলে দিয়েছে বলে মন্দিরার উপরে এত ঝাল। মন্দিরা আরো যা যা কিছু বলেছে তোমায় সবটা রিভিল করো, বাবার কাজটা মিটে যাক, এই সময় তুমি নোংরামোটা করো না, তুমি বাবার কাজটা মিটে যাওয়ার পরেই এই তলা চাটানিটাকে বলো। এ তো তোমাদের চাটে, এ তো তোমাকে চেটেই তো আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, মন্দির কণিকাকে চেটে চেটে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, মামনিকে চেটেছে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আর ওকে চেটে চেটে ওর কমিউনিটি বক্সে ওঠে ওর ওই চাটুনিগুলো, বুঝেছ? তো কোনো অসুবিধা নেই। আর ওই গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি না কি জানো, ওকে বলবো তুমি খুব সুন্দর ভিডিও বানিয়েছো, খুব সুন্দর, আরও যদি ভদ্র ভাষায় ওকে জুতো মারা যায় সেটাই করার চেষ্টা করো, সেটাই করার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, টাটা। যদি ভালো লাগে, যদি, তাহলে অবশ্যই পাশে থেকো। চলো টাটা।